মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। ওই সময় নবীজি বললেন, "আমি তোমাদেরকে ৫ টি মহামূল্যবান কথা শোনাবো। কে আছো যে এই গুরুত্বপূর্ণ কথাটা শুনবে এবং মুখস্থ করবে, পাশাপাশি অন্যদের কাছেও পৌঁছে দিবে।" তো এই কথা বলার পরে সাহাবীদের ভিতর থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে গিয়ে বলেন যে, "ইয়া রাসূলাল্লাহ, আমি আছি এমন যে আপনি যে কথাটা বলবেন আমি মুখস্থ করব এবং অন্যের কাছে ছড়িয়ে দিব। আপনি আমাকে বলুন কি বলতে চাচ্ছেন?" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামূল্যবান ৫ টি কথা বলেছিলেন। তো ১ম যে কথাটি বলেছিলেন সেটা হচ্ছে, সবচেয়ে বড় ইবাদতকারী ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকতে পারল। মানে সবচেয়ে বড় ইবাদতকারী ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো, এই ব্যক্তিকে সবচেয়ে বড় ইবাদতকারী বলা হয়েছে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১ম কথা। তো একটু চিন্তা করে দেখুন, আমি আপনি আমরা কত আমল করারই না চেষ্টা করি। কিন্তু গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারি, তবেই আমাদের জীবনের বড় সফলতা আমরা অর্জন করতে পারবো। তো আমরা চেষ্টা করব যে যতটুকু আমল করি না কেন, গুনাহ যেন আমাদের জীবনে কম হয়। পাপের কাজ যেন আমাদের জীবনে কম হয়, আমরা সেই চেষ্টাটা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেরই এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক।